Latino. Kabar abang tol na lagi. Dia memang kok kabar ni sambil mana masih boleh. Program monthly batin. আজকে আপনারা সবাই জানেন উপর থেকেই একটা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমেও আপনারা সবাই অবগত আছেন যে আসারামবাড়িতে আমাদের যে 124তম মন কি বাত, এই মন কি বাতকে কেন্দ্র করে আমাদের আসারামবাড়ি মণ্ডলেও যে পূর্ব তকচাইয়া এডিসি ভিলেজে এই কার্যক্রমটা অনুষ্ঠিত হয়। তার মধ্যে আমাদের কার্যকর্তারা সবাই বুথে বুথে এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছিল। তার মাঝখানে হঠাৎ করে ত্রিপুরামথার যুব বাহিনীরা হঠাৎ করে এসে আমাদের কার্যকর্তাদের উপর হামলা করে তাদেরকে প্রাণে মারার উদ্দেশ্যে তারা হামলা চালায়। আমরা স্পটেও গেছি, দেখেছি ওইখানে শাবলের চিহ্ন, দাও কোদালের চিহ্ন। এরপরে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট উনিও আহত হয়েছেন এখানে। তার পাশাপাশি আমাদের প্রায় 5 থেকে 6 জন এখন জীবিত অলরেডি রেফার করে ওনাদেরকে ভর্তি করানো হয়েছে। এবং আমরা রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং খোয়াই জেলার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে ওনারা দুপুরেই যে মেন কালপ্রিট তাকে অ্যারেস্ট করে এখন লকআপে আছেন। এবং এসপি সাহেবের সঙ্গে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি আছেন, আমাদের এমএলএ পিনাকিদা আছেন এবং রাজ্যের যারা আমাদের জনজাতির নেতৃত্বরা সবাই এসেছেন। এবং এসপি সাহেবও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনাদেরকে অতি সত্বর অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি ওনাদেরকে প্রদান করা হবে। তো আমরা আশা করি রাজ্য সরকার যেভাবে অতি দ্রুত সহকারে কাজ করেছেন, আগামী দিনে যারা এই উশৃঙ্খল বাহিনী যারা এই কাজের সাথে যুক্ত তারা সবাইকে অ্যারেস্ট করা হবে। সম্পাদক বিপিন দেববর্মা বলেছে ঘটনা সম্পর্কে। আমি প্রথমেই তীব্র ভাষায় নিন্দা জানাই এই ধরনের ঘটনা। সেখানে আসারামবাড়িতে আমাদের এটা প্রত্যেকটা মাসেরই শেষ রবিবারে হয় আমাদের দেশের সর্বপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত। এই অনুষ্ঠানটা রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত অংশের মানুষ অংশগ্রহণ করে, রাজনীতির বিষয় নয়। কিন্তু এই বিষয়টার মধ্যে ত্রিপুরামাথা থেকে উশৃঙ্খল বাহিনী এইভাবে আক্রমণ করা, প্রায় 8-10টা বাইক গাড়ি এবং কার্যকর্তাকে প্রায় অ্যাটেম্প টু মার্ডার আজকে জিবিতে ভর্তি রয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, রাজ্যের নেতৃত্বরা পর্যন্ত সেই জায়গায় এসে পৌঁছে গেছে এবং সরকারও প্রশাসনও পুলিশ প্রশাসনও কঠোর ভূমিকা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে একজন অ্যারেস্ট হয়েছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি একটা বৃহৎ সংখ্যক পরিকল্পিতভাবে 20 থেকে 22 জন হবে সেখানটায় সেই ঘটনা করার জন্য আগে থেকে উৎপেতেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে সেটা করার উদ্দেশ্য এইভাবে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না, এটা নিশ্চিত। পাহাড় সমতল সব জায়গায় একই শব্দ ভারতীয় জনতা পার্টি। এই জায়গায় পাহাড় সমতল সমস্ত অংশের মানুষ আজকে আমাদের সেই কার্যক্রম উন্নয়নমুখী সরকারের পাশে রয়েছে। এবং আমার বিশ্বাস যেভাবে প্রশাসনও এবং আমার রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ রয়েছে, কে কোন দল করে একটা বিষয় নয়, যারাই উশৃঙ্খল যারাই করাপ্টেড তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ভূমিকা নেবে। তার প্রমাণ কিন্তু আজকে আমরা পেয়েছি। আমরা আশা করছি রাত্রের মধ্যেই বাকিদেরকে তোলা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং এফআইআরও হয়েছে এবং অলরেডি পুলিশ প্রশাসন সেখানটায় রয়েছে, আমাদের প্রতিনিধিও সেখানটায় গিয়েছিল এবং সরজমিনে আমরা দেখেছি। তাই আমি পুলিশ প্রশাসনকে এবং সরকারকে ধন্যবাদ জানাই।